একজন কাস্টমার যখন অনেক বেশি এক্সাইটেড হয়, তার কাজ দেখে অনেক বেশি খুশি হয়, সেটা দেখে অবশ্যই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আপুর এই চুলটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে বিফোর হেয়ারটা কী ছিল। অনেক সুন্দর হয়েছে আপুর এই লুকটা। আপনারা যদি দেখতে পারতেন কাছাকাছি তাহলে বুঝতেন। আপুর আগের চুলটা দেখেন কী ছিল। আপু বাসায় নিজে কালার করেছিল, সেই জন্য আপুর চুলের এই অবস্থা। আপু যখন কালার করেছিল তখন আপু নিজে থেকে বাসায় কালার করার কারণে আপু সঠিকভাবে কিছুই অ্যাপ্লাই করতে পারে নাই। যেহেতু আপু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, সো আপুর ভুল হতেই পারে। সেজন্য আপুর চুলটা নিজে বাসায় কালার করার কারণে একেবারে ড্যামেজড করে ফেলেছে আপু। বাট আমি আপুকে বলেছি আপনি টেনশন করার কিছু নেই, আমি আপনাকে সলিউশন দিয়ে দিচ্ছি। আপুর বাসা হচ্ছে নোয়াখালীতে। আপু অনেক আগে থেকে আমাকে ফলো করে এবং কি আপু আমাকে আমার সার্ভিসগুলো এবং বিভিন্ন ধরনের রিভিউ দেখেছে। আর সেটা দেখে আপু নোয়াখালী থেকে এত দূর থেকে আমাদের লাকসাম এসেছে আমার কাছে কেরাটিন ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। যাই হোক, এখন আমাদের প্রসেসিং চলতেছে। সব কিছু ভিডিওতে আনতে পারিনি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্যই। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ রেখেই কাজগুলো করছি। আমাকে দেখলে হয়তো অনেক সুস্থ লাগছে, না আমি আসলে অসুস্থ। গলার অবস্থা খুবই খারাপ। আমার আজকে অনেক দিন ধরে ঠান্ডা এবং টনসিল বেড়ে গেছে, আমি কথা বলতে একেবারেই পারছি না। আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আপুর একটা রিকোয়েস্ট ছিল আমি যেন আমার নিজের হাতে আপুর চুলটা ট্রিটমেন্ট করাই, কারণ আমি অন্য কাউকে যেন আপুর চুলটা না দেখে, কারণ আপুর চুলটা অনেক ড্যামেজড হচ্ছে, সেজন্য অনেক বেশি মন খারাপ। আমাকে রিকোয়েস্ট করছে যে আপু আমি আপনাকে প্রয়োজনে পেমেন্ট বেশি দিব, তবু আপনি নিজের হাতে আমার এই কেরাটিন ট্রিটমেন্টটা করে দেন, সেটাই রেখেছি। যাই হোক, আপনারা এখন ফাইনাল লুকটা দেখছেন আপুর চুলের কি অবস্থা ছিল আর এখন আপুর চুলটা কি হয়েছে। আপনারা যদি কাছ থেকে না দেখতেন আসলে বুঝতে পারতেন না। এত সুন্দর হয়েছে আপুর চুলটা। ফাইনাল লুকটা যারা আমাদের কাছে পূজা অফারে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টগুলো করতে চাচ্ছেন তারা মিস করবেন না, কারণ আমাদের ট্রিটমেন্ট অনেকগুলো বুকিং হয়েছে। আমরা তেমন একটা নিচ্ছি না, কারণ আমরা সবসময় অফার দিই। এবারে লং টাইম অফার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বন্যার প্রবলেম ছিল, অনেকেই চুলের ট্রিটমেন্ট করতে পারেনি। আপুর ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাকি কথাগুলো আপনারা আপুর মুখ থেকেই শুনুন। হ্যালো, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে বলো? আমি তো খুবই এক্সাইটেড। পিঠাপু এত সুন্দর করে আমার হেয়ারটাকে ঠিক করে দিয়েছে। এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার নিজেকে দেখে নিজের অনেক ভালো লাগছে। তো তোমরা যারা করতে চাও অবশ্যই পিঠাপুর কাছে চলে আসবে।